গত ক্লাসে আমরা কি কি দেখছিলাম? ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাড কিভাবে দিতে হয়, তাই তো? আমাদের ফেসবুক অ্যাড শেষ। এখন আমরা ফেসবুক অ্যাডের আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হলো যে ফেসবুক অ্যাডের আমরা কয়টা ফরম্যাট দেখছিলাম অ্যাডের, মনে আছে? কি কি? তেরো চলে। এখনো আমাদের একটা ফরম্যাট বাকি আছে, অ্যাডের ফরম্যাট জাস্ট। সেটা হলো কি জানি? কালেকশন, তাই না? তাহলে আমরা ওই কালেকশন অ্যাডের ফরম্যাটটা দেখব। এখন আমরা বলেছিলাম যে আমাদের ফেসবুক অ্যাডগুলো আমরা যে অ্যাডের ক্ষেত্রে যে ফরম্যাট আসবে সেই ফরম্যাটটাই আমরা কি করতে পারবো, ব্যবহার করব এবং করতে পারবো। এছাড়া কিন্তু আমরা চাইলেও ফরম্যাটগুলো কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। এবং আমাদের কিন্তু এরকম কি অপশন আসবে না। অপশন না আসলে তো আমরা কি ব্যবহার করতেও পারবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যাডস ম্যানেজারে যাই বিজনেস সেটিংস থেকে, দেন আমরা যে অ্যাডগুলো তৈরি করেছি সকল অ্যাডে কিন্তু কালেকশন ফরম্যাটটা নেই। এখন কালেকশন অ্যাডটা কি? কালেকশন অ্যাড না, জাস্ট কালেকশন একটা কি অ্যাডের ফরম্যাট, ক্যারোজেল, সিঙ্গেল, এরকমই। এখন ওইটা একমাত্র মোবাইলে দেখায়, ওইটা আবার কম্পিউটার দিয়ে দেখায় না। যেমন ক্যারোজেল, সিঙ্গেল ইমেজ জিনিসগুলো কিসে দেখায়? মোবাইলেও দেখা যায়, ডেস্কটপ, কম্পিউটার সব জায়গায় দেখা যায়। আমাদের সমস্ত অ্যাড দেওয়ার সিস্টেম তো একই, জাস্ট এই যে এইখানে আমাদের কি আসছিল, এটা আমরা দেখছি, এটা দেখছি, তাই না? এটা কিন্তু আপনাদের নাই, এটা এখন আর নাইও, এটা আলাদাভাবে হয়েছে, এটা বাদ। এটা আমি আর একটাই ওপেন করি যার কারণে এটা আসছে ফ্লেক্সিবল। ঠিক আছে, এটা আমাদের লাগবে না, এটা আমরা দেখেও নাই। এটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না, এটা অনেক সময় থাকে, এই জন্য এটা আর, এটা যে কখন আসে আর কখন থাকে না এটা আমিও জানি না, এখন আবার আসছে। আচ্ছা, আমরা তাহলে এই যে সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, ফ্লেক্স, মানে এই তিনটা দেখেছি, তাই না? এই দুইটা। এখন আমরা দেখতে চাই যে কালেকশন ফরম্যাট, শুধু অ্যাডের কি দেখতে চাই? কিন্তু অ্যাড কিন্তু সব এক। এটা এটা কিন্তু আমরা দেখো এই যে অ্যাডের কি দিচ্ছি, ট্রাফিক, এবার এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, সবগুলো অ্যাড সিস্টেমই এক হবে। জাস্ট লাস্ট অপশনে গিয়ে আমাদের ফরম্যাট আমরা কোনটাকে নিব, যে সিঙ্গেল নিব না ক্যারোজেল নিব না কি নিব, কালেকশন নিব। আমরা কি বুঝতে পারছি? আবার অনেকে কিন্তু বলে যে কালেকশন অ্যাড, কালেকশন অ্যাড কিন্তু না, এটা একটা ফেসবুক অ্যাডের ফরম্যাট। তুমি কিভাবে দেখাবা? ইমেজ দিয়ে দেখাবা না ভিডিও দেখাবা না? একটা জিনিসের ফরম্যাট থাকে না, সিঙ্গেল আকারে দেখাতাম সিঙ্গেল, ক্যারোজেল মানে দুইটা এবং 10টা করে দেখাতাম না, এরকম করে। কিন্তু অ্যাড কিন্তু এইগুলা, যে এটাকে বলা হয় ট্রাফিক অ্যাড। এরপর যদি আমরা সেল সিলেক্ট করি সেটা সেলস অ্যাড, এটা সিলেক্ট করলে এঙ্গেজমেন্ট অ্যাড, এরকম ভাবে হয়, তাই না? এখন আমার এই ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে এই ফরম্যাটটা আছে, যার জন্য আমরা ইউজ করতে পারতেছি। এখন যে আমার এখানে তো আরো অনেক আছে, গোল আছে, অ্যাওয়ারনেস, এটা নাও থাকতে পারে। যদি থাকে ইউজ করতে পারবো, এটা যদি থাকে, এটা যদি থাকে, এটা যদি থাকে ইউজ করতে পারবো, না থাকলে আমরা ইউজ করতে পারবো না। আর একটা কথা হলো যে কালেকশন আমরা যদি ইউজ করতে চাই, এই কালেকশন ফরম্যাটটা, তাহলে আমরা ক্যাটালগ থেকে যে প্রোডাক্ট আছে না আমাদের, সেখান থেকে নিয়েও ইউজ করতে পারবো। আবার এখানে ম্যানুয়াল ভাবেও আমরা আপলোড ইমেজ ভিডিও করতে পারবো। আর যদি ক্যাটালগ থেকে নেই, তাহলে কি আমাদের আর আলাদাভাবে ইমেজ ভিডিও আপলোড করতে হবে? কারণ আমাদের তো আগে ক্যাটালগে আপলোড করাই আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যানুয়ালে যদি যাই, যাওয়ার পরে এইখানে আমাদের নিচে যদি যাই, দেখেন আমরা ধরুন সাপোজ আমরা ম্যানুয়ালে আছি। হুম। এরপরে ফরম্যাট আছে অ্যাডের কিসে, কালেকশন। আর যদি আমরা এখান থেকে ম্যানুয়ালের জায়গায় ক্যাটালগ সিলেক্ট করি, দেখেন, তাহলেও আমরা কিন্তু কালেকশন নিতে পারতেছি, এমন না যে পারতেছি না। পারতেছি না। আচ্ছা, আমরা আর একটা জিনিস বলছিলাম যে ক্যাটালগ থেকে যদি আমরা প্রোডাক্ট অ্যাডে ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সেট বানাতে হবে, তা নাহলে কিন্তু আমরা পারবো না ইউজ করতে। এটা কিন্তু আমি আগের থেকেই বলেছি। যার কারণে কিন্তু আমাকে কিন্তু এই যে ক্যাটালগের মানে আলাদা আলাদা সেট করে, এই জন্য কিন্তু আমাদের এখানে দেখছেন জিনিসটা কি বলছিলাম,
ইন্ড প্রোডাক্ট সেট মানে আমার কোনো সেট নাই, জাস্ট ক্যাটালগ তৈরি আছে। আমরা বলছিলাম ক্যাটালগে আমরা 10,000 প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ওইখান থেকে যেটার অ্যাডভার্টাইজমেন্ট চালাবো সেটাকে আলাদাভাবে সেট করে আলাদা আলাদা করে নিব। ক্যাটালগে যদি আমরা সেট না করি তাহলে কিন্তু আমরা অ্যাড দিতে পারবো না ক্যাটালগের প্রোডাক্ট ইমেজগুলো ইউজ করে। এখানে দেখেন, আমি যদি এখানে যাই, ডেটা সোর্স, এখানে আছে ক্যাটালগ, এখানে শুধু আমার ক্যাটালগ বানানো আছে, সেট বানানো নাই। তাহলে আমরা সেট বানানোর জন্য বলছিলাম এই ওপেন ইন কমার্স ম্যানেজার অথবা অ্যাড আইটেম, যে জায়গায় ক্লিক করব তাহলেই আমাকে কমার্স ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাবো যে সেটস একটা অপশন আসছে, এখানে ক্লিক করে আমরা এই জায়গায় এই যে লেখা পাবো ক্রিয়েট সেট, দেন ম্যানুয়াল সিলেক্ট। এরপরে মনে করেন আমরা শু এর একটা সেট বানাই, যে শু, এই যে সেট, ঠিক আছে। এইভাবে কিন্তু বানাতে হবে। আমরা এটা কিন্তু অনেকেই আমরা পারবো না যে ক্যাটালগ অ্যাড দিতে যাব, দেখা যাবে যে এটা আমার বানানো আছে আর কি, জাস্ট দেখালাম, অল প্রোডাক্ট তো আছেই, ওইগুলাকে আমরা আলাদা আলাদা করে এরকম একটা সেট বানাই নিব, তাহলে আমরা এই অ্যাডগুলো দিতে পারবো, আমাদের আর কোনো ঝামেলা হবে না। আমরা কি সেট দেখাবে, রাইট। এখন আমি যদি আগে এই অপশনটা দেখাই, ক্রিয়েটিভ সোর্স ম্যানুয়াল আপলোড, এবার ফরম্যাট নিব কি, কালেকশন, দেন এখানে তো আমরা লেখা দিব, হেডলাইন দিব, এগুলো আমরা পরে দিচ্ছি। না, এটা ঠিক আছে, কিন্তু কালেকশনও দেয় মানুষ। এখন আপনার যে এই কালেকশন দিতেই হবে এমন না, ক্যারোজেল আছে, সিঙ্গেল ইমেজ দেন, কিন্তু কিছু কিছু অ্যাড কালেকশন দেয়, তবে খুব কম ইউজ করে এটা। এই জন্য দেখেন না, এটা একদম লাস্ট পজিশনে রাখছে, যখন মানুষজন কম আসবে তখন দেখবে, সবাই দেখবেও না এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে ম্যানুয়াল আপলোড রাখবো, এরপর রাখবো কি, কালেকশন। এখানে আমরা অ্যাডের ধরেন লেখা দিতে পারবো, যে কোনো লেখা, বিগ সেল নাও। এরপরে মনে করেন এখানে দিলাম আমরা, হেডলাইনে দিলাম ফ্রি ডেলিভারি, সাপোজ এটা আমি জাস্ট দিয়ে দেখালাম। এরপরে আমরা এই জায়গা থেকে আমাদের একটা বানাতে হবে, ওই যে কালেকশনের একটা সিস্টেম আছে অ্যাডের, সেই সিস্টেমটা এই জায়গা থেকে বানাতে হবে, যেটার নাম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এখানে যদি আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি, আমাদের অনেকগুলো টেমপ্লেট দিবে, যে তুমি কোন টেমপ্লেটটা ইউজ করতে চাও। আমি চাই প্রথমটাই আর কি সবচেয়ে ভালো, এবং এটাই সবচেয়ে মানুষ বেশি ইউজ করে। ওকে, স্টোর ফন্ট। দেন আমরা নেক্সট অপশনে যখন যাব, দেখো আমাদের এখানে একটা অটোমেটিক একটা সিস্টেম চলে আসছে। এখন আমরা এইটাকে সিলেক্ট করি, যে স্পেসিফিক ভাবে যখন আমরা সিলেক্ট করব, ভিডিও না দিয়ে আমরা মনে করো ইমেজ দিলাম। হুম, ইমেজের অ্যাড আমাদের ওইটাই, 1,080, কত, 1,080। সো আমি আপলোডে ক্লিক কইরা মনে করো একটা প্রোডাক্টের ইমেজ নিই, নিয়ে তারপরে দেখাই। এক্ষেত্রে আমরা একাধিক আইটেম অথবা একটা আইটেম যেভাবে খুশি আমরা চাইলে করতে পারি। মনে করো এটাই নিলাম, ডিম। দেন আমরা ওপেন করি, ওপেন করে এটাকে সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউ করলাম। আচ্ছা, এটা আপলোড হতে থাক। এরপরে এই জায়গায় একটা অপশন থাকবে লেভেল। ওয়ালাইকুম আসসালাম। এই লেভেল অপশনে আমরা একটা বাটন দিতে পারি, শপ নাও। এই যে লিংক আছে না, এই লিংক অপশনে আমরা করব কি, আমাদের ওই লিংকটা দিতে হবে, যেখানে ওয়েবসাইট লিংক, যেখানে মানুষ ক্লিক করে যাবে, অথবা আমাদের ফুল ওয়েবসাইটের লিংকটা দিব, শুধু ডিমের না। এখানে একটা কাহিনী আছে, এটা আসলে একটা মানুষের সামনে কিভাবে আসবে, আমি এইখানে প্রধান হিসাবে এইটা আসবে। যখন মানুষ এখানে ক্লিক করবে তখন এই যে নিচে যে প্রোডাক্টগুলো আছে না, এখানে যদি আমি আরো ইমেজ অ্যাড করি, এই অটো প্রোডাক্টের হেডলাইন, ডলার, এগুলো সব অটোমেটিক দেখাবে। দেখানোর পর যখন মানুষ এখানে কি লেখা আছে, তখন আমি এখানে যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে অটোমেটিক চলে যাবে। এরকম কিছু অ্যাড আছে দেখবেন, অ্যাপেক্স দেখায়, বাটা, এইসব কিছু অ্যাপস অ্যাড দেখায় তারা, দেখতে পারবা যে তুমি যদি এরকম প্রধান একটা ইমেজে দেখো, এটা শুধু দেখবা মোবাইল ভিউই আছে,
দেখছো এখানে মোবাইল প্রিভিউ ছাড়া কোনো অপশন নাই, কম্পিউটারে ভিউ নাই। এই অ্যাডের ক্ষেত্রে হয় কি, তুমি একসাথে এই অ্যাডে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে পারতেছো। প্রথম তো এই প্রোডাক্ট দেখাবো, যখন মানুষ এরকম স্ক্রল করে আসবে নিচে, এখানে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট, এবং হেডলাইন দেওয়া যাবে, প্রোডাক্টের কি দেওয়া যাবে। আর এরপরে যখন মানুষ স্ক্রোল করে এরকম নিচে যাবে, দেন এখানে লেখা আসবে স্বপ্নাও। যখন স্বপ্নাওতে ক্লিক করবে, তখন কিন্তু আমি এইখানে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে তাকে কি করবে, নিয়ে যাবে। এখন আমরা ক্যাটালগ তৈরি করছিলাম, মনে আছে? হ্যাঁ। এখন আমি চাইলে ওই ক্যাটালগের প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসতে পারি। এখানে দেখো লেখা আছে যে একটা ক্যাটালগের নাম দেওয়া আছে, দেখছো আমার কয়টা প্রোডাক্ট দেখাচ্ছে? তিনটা। আবার আমি চাইলে কি করতে পারি, ম্যানুয়ালিও এখানে চাইলে অ্যাড করতে পারবো। ঠিক আছে। আবার যদি আমরা ম্যানুয়ালি না করতে চাই, অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে দেখো অপশন আসছে, দেখছো? সেম ভাবেই এখন আমি ধরো আপলোড ইমেজ দিলাম, ইমেজ অপশনে গিয়ে ওই যে আমরা হানিটাকে অ্যাড করি। এইটা আসলে কোনো অ্যাড না, এটা যে একটা অ্যাডের ফরম্যাট, মানে একটা টেমপ্লেট ডিজাইন করা, যে যেভাবে ডিজাইন করতে পারে এটা তার ইচ্ছা। আমার এটা কিন্তু একটু বুঝতে কঠিন হয়ে যাবে জিনিসটা, সহজে কিন্তু আমরা সবাই এটা বুঝবো না কেন। এখানে একটা টেমপ্লেট আমি সাজাচ্ছি, যেটা ফেসবুকে আমি মানুষকে দেখাবো, কিন্তু মানুষের সামনে এইভাবে আসবে, আমি এখানে যেভাবে সাজাই দিব ওইভাবেই আসবে মানুষের সামনে। ক্যারোসেল যেমন সুইপ করে দেখেন, এখানে কিন্তু সুইপ করে দেখবে না, তুমি এখানে যেভাবে স্টাইলে এইটা এখন ডিজাইন করে দিবা ওইভাবেই দেখবে। এই জন্য বলছি যে এখানে যে সিস্টেমটা আমি বানাচ্ছি না, এটা সম্পূর্ণ নিজের উপরে। যে যেভাবে যত স্টাইলে জিনিসটা বানাতে পারবে সে আসলে এইটাই করতে পারবে। এই জন্য এটা একটা, এটা বলা হয়েছে ফরম্যাট অ্যাডের। এটা কিন্তু ও অ্যানাদার কোনো কিছু না, এটা হলো একটা অ্যাডের জাস্ট ফরম্যাট, তুমি মানুষের সামনে কিভাবে দেখাবা। আর এই অ্যাড আসলে মানুষ খুবই কম চালায়, মানে অ্যাড না, এই ফরম্যাটটা। কারণ এই ফরম্যাটটা শুধু দেখাবে কিসে, আমাদের এতদিন আমরা যে ফেসবুকের যে অ্যাডগুলো দেখছি না, ওইগুলো হলো আমাদের আসল। কি বলছি বুঝতে পারছে? এখন এই ফরম্যাটটা, হ্যাঁ যদি আমার কোনো ক্লায়েন্ট এরকম চায়, কারণ কি দেখা গেছে অনেক ক্লায়েন্ট আছে কি ফেসবুকে এরকম অ্যাড দেখবে মোবাইল দিয়া, দেখে উনি বলবে কি আমারও তো এরকম একটা বিজনেস আছে, আমিও এইরকম স্টাইলের অ্যাড দিতে চাই। কিন্তু জিনিসটা আসলে ওইটা কিন্তু সেলস অ্যাডও হতে পারে, ট্রাফিক অ্যাড হতে পারে, জাস্ট ওইটা একটা অ্যাডের কি ফরম্যাট, কিন্তু ওইটা তো আর সবাই বুঝবে না। এখন দেখো আমি যদি আমি ফেসবুকে যাই, সাপোজ, এটা কম্পিউটার তো দেখানো যাবে না, এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি না, এখন কারো আগ্রহ জাগতে পারে না যে আমি ফেসবুকে এরকম একটা অ্যাড দিব। কিন্তু এটা কিন্তু প্লেসমেন্ট অনুযায়ী শো হয়েছে, আমরা নর্মালি যে ফেসবুকে অ্যাডগুলো দিচ্ছি না, ওই অ্যাডই জাস্ট এটা কম্পিউটার প্লেসমেন্টে এভাবে কি হয়েছে। তো এইটা তো আর সবাই বুঝবে না, জানবে? সবাইকে এটা জানে। এখন দেখো কোনো ক্লায়েন্ট এসে যদি দেখে ওইটা মোবাইল দিয়ে দেখানো যায়, এছাড়া দেখানো যায় না, যার জন্য আমি দেখাতে পারতে আছি না। যে মনে করো একটা ক্যারোজেল অ্যাড কেউ দেখলো ফেসবুকে, সো ক্যারোজেল অ্যাড দেখার পরে একজন লোক আইয়ে বলতে পারে না যে আমি আমার বিজনেস এরকম অ্যাড দিতে চাই। কিন্তু ফেসবুকে তো সকল অ্যাডই ওই রকমই, যা শুনে কি ফরম্যাট দেখাচ্ছে, সিঙ্গেল ইমেজ আকারে, ক্যারোজেল আকারে, কেউ যে যে আকারে দেখায়, এটাই তো সিস্টেম। এটা তো আর সবাই বুঝবে না, বুঝবে? এটাই কিন্তু জাস্ট এই এই জন্য এইসব অ্যাডগুলো দেয় কারা দেয়, কোকা কোলা আছে, তারপরে তোমার ফেসবুক অ্যাড স্যাম্পল, এই যে বড় বড় কোম্পানিগুলো আছে না, অ্যাপেক্স, এগুলো ওরা দেয়। না, অডিয়েন্স আমাদের ওইভাবেই টার্গেট হবে সেম। এই যে দেখেন এখানে আমি একটা ওপেন করি, এটা এমনি মোবাইলে দেখাবে, এক্ষেত্রে আমাদের আলাদাভাবে আর করা লাগবে না। দেখেন এই যে একটা দেখতে পাচ্ছি না, ওই জায়গায় একটা কি দেখাচ্ছে, ভিডিও। হুম। নিচে 1 2 3 এরপর মোর লেখা আছে, দেখছেন? যখন এই মোরে ক্লিক করবে, তখন আমি যে ওই যে নিচে যে ইমেজ গুলো দিচ্ছি না ওইগুলো দেখাবে। যেমন দেখেন এখানে আমি টেমপ্লেটটা সাজাই, সাজালে তখন আমরা বুঝতে পারবো এখানে টেমপ্লেটটাই আসল, আর কিছু না। যেমন ফ্রেশ আনি, এখানে আমি $34 দিলাম। আমরা তো ক্যাটালগ থেকে আগেও দিতে পারবো, তাই না?
রাইট। টেমপ্লেটটাই হলো মানুষকে কি করে, আকর্ষণ করে। এরপরে আমি দিলাম এই প্রোডাক্টের যদি দেখাতে চাই, তাহলে এই প্রোডাক্টের কি দিব, ইউআরএল। হ্যাঁ, এই যে দেখো সেভ দিই। যখন আমি সেভ দিব, তখন দেখবা এই যে দেখাচ্ছে, দেখো দেখাচ্ছে না এখানে একটা প্রধান ইমেজ হিসেবে দেখে কোনটা, ডিম। এরপর দেখাবে কি, এই এখানেও কিন্তু এরকমই দেখাচ্ছে, ওই যে ভিডিওতে একটা দেখাচ্ছে প্রধান, উনি দিছে কি ইমেজের পরিবর্তে ভিডিও। এখানেও কিন্তু সেই অপশনও ছিল যে তুমি ইমেজ দিবা না কি দিবা, তো আমি দিয়েছি কি ইমেজ, এটা আমার প্রধান দেখাবে। এবার একটা দুইটা তিনটা যদি আমরা ওর মতো দেই, এক দুই তিন এরকম দেখাবে। আরো যদি দিই সেগুলো কই চলে যাবে, মোড়ের ভিতর। যখন কেউ মোড়ে ক্লিক করবে, যে মোড়ে যাও, বলে না মোড়ে যাও, কত মোড়ে যাওয়া যায় না। হুম। তখন কিন্তু আমাকে বাকি ইমেজ গুলো কি করবে, দেখাবে। তাহলে এটা কিন্তু ডিজাইনটা তোমার এখান থেকে করতে হবে, তাই না? এখন এখান থেকে তুমি যদি ম্যানুয়াল না করে তোমার ক্যাটালগ থেকে নিতে চাও, তখন দেখো আমি তো ক্যাটালগে আগে থেকেই ইমেজ, প্রাইস, ডেসক্রিপশন, টাইটেল সব দিয়ে আসছি না, সেগুলো অটো দেখাবে। দেখো এই যে আমার এখানে আসবে, এরপর আমি একটু নিচে যাই, এখানে প্রোডাক্ট সেট থাকতে হবে, তা না হলে হবে না। এখানে আমরা ক্লিক করে, এখানে একটা ডাবল ক্লিক করি, প্রোডাক্ট অপশন আছে এখানে, সেট কই, এটায় গেলাম, ম্যানুয়াল না তো, এটাকে দিলাম। দেখেন এই প্রোডাক্ট এটা আসতেছে না কেন, সেটটা আমার, আমি যে সেটটা বানিয়েছি, আচ্ছা দেখি তো, অর্ডার ডাইনামিকলি দিলে প্রোডাক্ট সেট, হ্যাঁ এই যে দেখো শু, শুতে ক্লিক করি, দেখো আমার এখানে সব শু দেখাচ্ছে, দেখছো? এখন আমি এই ইমেজগুলো কিভাবে নিয়ে আসলাম, ক্যাটালগে আগে থেকে করা ছিল, আমি জাস্ট এই ক্যাটালগটা এখান থেকে সেটটাকে কি করে দিলাম। তখন কিন্তু তোমাকে এই জায়গায় যাওয়া যাবে না, তখন আসতে হবে অর্ডার ডাইনামিক, মানে কি জানেন, সবকিছু অটোমেটিক। আমার প্রোডাক্টের হেডলাইন নেবে অটোমেটিক, ইউআরএল নেবে অটোমেটিক, পিকচার নেবে কি, শুধু আমি আগের থেকে ওই ক্যাটালগে আপলোড করে রেখে দিয়েছি। কি বলছি বুঝতে পারছি আমরা? এখন আমরা এখানে যে সব নাও, এই যে দেখুন, এখন আমি চাইলে এখানে এই ক্যাটালগে আমার প্রোডাক্ট আছেই কয়টা, আমি যদি অল প্রোডাক্ট দিই তাহলে দেখবা কয়টা হবে, কয়টা হয়েছে, আমার অল প্রোডাক্ট আছেই কয়টা, তিনটা। তাহলে মানুষ ক্লিক করলে যে, তো এটা একটা ডিজাইন আর কিছুই না কিন্তু। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না এরকম একটা ডিজাইন, এই যে দেখো অনেক ধরনের অ্যাড, ওই যে দেখো ওই ওই যে এক দুই তিন চারটা দেখাচ্ছে না, আমারও কিন্তু এরকম ভাবে এরকম চারটাই দেখাচ্ছে, এই যে আমি একটা দেই নাই দেখে দেখাচ্ছে না। এরপরে এইরকম ফরম্যাটও দেখবা যে দেখাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি না, এরকম আমি দেখাচ্ছি, একটু ওয়েট করি। এখন আমি জাস্ট এখান থেকে সিস্টেমটা দেখাচ্ছি, তুমি চাইলে এইখান থেকে ম্যানুয়ালিও আপলোড করতে পারো, অথবা তোমার ক্যাটালগে আগের থেকে অ্যাড করা আছে সেটাকেও কি করতে পারো। যদি ম্যানুয়ালি করতে চাই তখন আসতে হবে এই যে স্পেসিফিক অর্ডারে গিয়া, এইখানে অপশনই আসবে, অথবা এই যে উপরে অপশনই আসবে, কি লেখা আছে, ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট, এগুলো একটু ক্লিক করে দেখতে হবে। আর এইখানে ইমেজ দেওয়ার অপশন আসবে, আবার কি দেওয়ার আসবে, যখন তুমি ইমেজ ভিডিওগুলো সব দিবা তখন এইখানে আবার দেখাবে। আর নিচে হলো বাটন লেভেল, এটা সব ক্ষেত্রেই থাকবে, ম্যানুয়ালেও থাকবে, ডাইনামিকলিও থাকবে। আর এইখানে হলো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমি অর্ডার ডাইনামিকলি যাই, দেন আমি এখান থেকে অল প্রোডাক্ট দিয়ে, যেহেতু একটু বেশি দিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, স্বপ্নাও আছে, সব কিছু আছে, এই জায়গায় আছে। এইখানে আমরা চাইলে হেডারে আরো কিছু আমাদের লেখা রাখতে পারি, ওই যে আমাদের বিজনেসের নাম, মানে এখানে তুমি যে বিজনেস নাম দিবা সেইটা, মনে করো তোমাদের নামটা দিই ব্যাস স্পন্সর, সাপোজ এই দেখো ব্যাস স্পন্সর দেখাচ্ছে, দেখছো? আর যদি না দিতে চাও তাহলে অফ দিলে ভালোই লাগতেছে, উপরে বিজনেসের নাম দেখাচ্ছে, নিচে প্রোডাক্ট শো। তাহলে এই যে এটা একটা আমি ডিজাইন শেষ করলাম, দেন আমি ডানে ক্লিক করি। এখন আমরা পুরোপুরি ভাবে সিস্টেমটা দেখতে পাবো। এইখানে ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট ফর সেট কালেকশনে, আমাদের সেটে আসলে নাই, আচ্ছা যাই হোক সমস্যা নাই। আমরা এই জায়গায় আমাদের সমস্ত প্রোডাক্ট, ওয়েবসাইট যা যা আছে সব কিছু আমরা এখান থেকেই দেখবো, কালেকশন ফরম্যাটে, ক্যাটালগে থাক,
আমাদের এইখানে একটা কাজ করতে হবে, যেটা আমরা ভুলে করে আসছি। দেখি তো আমাদের ইটা কই, প্রোডাক্টের সেটটা কই। আমরা কোন জায়গা থেকে জানি এর আগে প্রোডাক্টের সেট সিলেক্ট করতাম? হ্যাঁ, ওইটা আবার চলে গেছে। হ্যাঁ, এই যে আসছে, ওয়েট। এই যে দেখেন কিভাবে আর কি এটা দেখাবে। এখান তো প্রোডাক্ট প্রধান ইমেজ দিয়েছি, তাই না? এখন আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে প্রধানটা। আমরা মনে করেন কল টু অ্যাকশন বাটন দিব, সব নাও। আমাদের ফরম্যাট জানি কি ছিল, এটা তো সিঙ্গেল ইমেজ চলে গেছে আবার। আবার এটা চলে গেল, মাত্র বানালাম তা আবার গেছে। অল প্রোডাক্ট এটাকে এখানে রাখলেও সমস্যা নাই। আমাদের অটো ভিডিও হয়ে গেছে, অল প্রোডাক্টই রাখি। এটা তো ভিডিও দিব না, আমরা এটা চেঞ্জ করে ইমেজ দিব। আপলোড দিয়ে মনে করো এটা দিয়ে রাখি। এটা আবার গেছে গা, এটা একটা ঝামেলারই কারণ কি, এটা সুন্দরভাবে পরে আবার না রাখলে চলে যায়। ওকে, ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গায় আছে। হেডারটাকে অন করে দেই, দেন আমরা ডানে ক্লিক করি। জি, এবার আসবে। এখানে আমাদের আর কিছু, এইটা প্রধানই, কাস্টম আপ টু 4 প্রোডাক্ট অফ ফিচার। আমাদের আর কি এখানে প্রোডাক্টের সেটটা দেওয়া নাই, ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট ইন প্রোডাক্ট সেট ফর কি, ওইটা লেখা আসছিল। দাঁড়ান আমি, টু সেট, এই তো ঠিক আছে, এবার দেখে দেন। জি, এবার আমাদের সেটে আছে কিন্তু তাও কি লেখা আসছে এখানে? মিনিমাম 4টা লাগবে, তার মানে আমাদের আছে কয়টা? মানে একটা সেটে মিনিমাম কয়টা থাকতে হবে? 4টা, এই জন্য আমার আসতেছে না। আমার আসছে কয়টা মাত্র, কিন্তু 4টার তো একটাও নাই আমার কাছে। আর এখন আছে কয়টা? 3টা না? এই সেটে আমি আর একটা অ্যাড করি। এখন 3টা প্রোডাক্ট আছে না? আর একটা প্রোডাক্ট আমি ম্যানুয়ালি অ্যাড করে নিই এই জায়গায়, তা না হলে দেখাতে পারতেছ না সুন্দরভাবে জিনিসটা। তখন সুন্দরভাবে দেখাই। মিনিমাম 4টা না হইলে মানে ওই যে এই জিনিসটা সুন্দরভাবে আসে না। হ্যাঁ, টেমপ্লেটটা আর কি সুন্দরভাবে আসতেছে না। আচ্ছা, এই হানি টানি সব নিয়ে আমি 4টা বানাই। ইউআরএল, দেন সেভ, তারপরে হলো হানি, 4টা নিয়ে তারপরে আমরা বানাই। তাহলে আমরা টেমপ্লেটটা সুন্দরভাবে দেখতে পারবো অনেক। এবং মিনিমাম ওই সেটে কয়টা লাগবে? 4টা লাগবে, তা না হলে তোমার হচ্ছে না। ইউএসডি মনে করো 34 দিই, আর কিছু লাগবে না এখানে। আর বাকিগুলো তো অপশনাল সব, তাই না? আমরা আপলোড আইটেম দিই, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের 4টা প্রোডাক্ট তো হয়ে গেছে, এখন আমরা এই 4টা কি একটা সেট বানাই ফেলি।
তাহলে আমরা ওইখানে একদম সুন্দরভাবে জিনিসটা দেখতে পারবো অনেক। তাহলে আমরা সেটে যাই, ক্রিয়েট সেট, ম্যানুয়াল সিলেক্ট, 1 2 3 3, এটা কয়টা? চারটা, তাহলে 4 সেট দিই। ঠিক আছে, দেন ক্রিয়েটে ক্লিক করে দিই, এবার হবে। তাহলে 4টা দিয়ে দিলাম, আমি এখানে একটা গিয়ে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এবার আমরা ওই সেম ভাবেই যাই, আগের মতোই। তাহলে আমরা ক্যাটালগ সিলেক্ট করলাম, কালেকশন, সবকিছু আমার রইলো। আমরা একদম এই যে লাস্টের এই জায়গায় এডিট অপশন, এখানে আমাদের যেতে হবে। দেন অর্ডার ডাইনামিকলি যেখানে দিলাম এই জায়গায় আমরা 4 সিলেক্ট করে দিই। এবার দেখবা যে এই সমস্যাটা আসবে না, আশা করি আসবে না। হুম। ওকে ডান। হ্যাঁ, আইবেই না, আসবে না, আইবেই না, আসলেই তো আইবেই না। হ্যাঁ, ঠিকই তো আছে, আইবেই না সে। তার মানে আমরা যদি এই কালেকশনের প্র্যাকটিসটা করতে চাই, মানে মিনিমাম ক্যাটালগে 4টা প্রোডাক্ট তো অ্যাড করবই, সাথে ওই 4টা নিয়েই একটা কি বানাই দিব। এখন দেখেন একটা এভাবে দেখায়, এরকম অ্যাড এখন পর্যন্ত কেউ দেখছেন কিনা আমি জানি না, আমি অনেক দেখছি। মোবাইল দেখছি না, মোবাইল আসছে না, এটা একমাত্র মোবাইল ইউজার দিয়েই দেখাবে। মানে এই জায়গায় হলো প্রধান ইমেজটা থাকে, মাঝখানে আপনি এই হেডলাইনে যে লেখাটা দিবেন না, এই যে হেডলাইন গেল, এই যে ফ্রি ডেলিভারি অথবা শপ নাও, যা দাও, আর হলো প্রাইমারি টেক্সট, তো প্রাইমারি টেক্সট উপরেই দেখাবে। যখন তুমি এই মোরে ক্লিক করবা, তোমার যদি 4টার বেশি প্রোডাক্ট থাকে, যত প্রোডাক্ট থাকুক সব অটোমেটিক্যালি এই মোরে ক্লিক করলে দেখা যাবে। এটা হলো জাস্ট একটা অ্যাডের কি ফরম্যাট। তবে এটা কিন্তু একটা আকর্ষণ, তুমি যখন এরকম অ্যাড দেখবে, নতুন যারা বিজনেস ওরা কিন্তু তোমার কাছে আসবে, এসে বলবে আমি এই অ্যাড দিতে চাই। এখন তুমি তো জানো যে আসলে এটা একটা ফেসবুকের যে কোনো অ্যাড, ট্রাফিক হোক, সেলস অ্যাড, জাস্ট এটা একটা ক্যাটালগ তৈরি করে এরকম 4টা অথবা মিনিমাম 5টা, 4টা ইমেজ বানাইয়ে এরকম এটাকে ডিজাইন করা যায়। যে যে ক্ষেত্রে আমার ফরম্যাটটা সিলেক্ট করতে হবে কি, কালেকশন। এটাই কিন্তু একটা আকর্ষণ। হ্যাঁ, এগুলো কিন্তু বড় বড় যারা ব্র্যান্ড আছে না ওরা করে, আর এটা দিয়ে সেলও আসে বেশি। তুমি সারাদিনে কয়বার কম্পিউটার দিয়ে মোবাইল ঢুকো? তুমি কিন্তু সবসময় কি মোবাইল দিয়েই ঢুকো, এক্ষেত্রে কিন্তু টাকাও খরচ কম হচ্ছে। এখানে যদি আমি এক্সপ্যান্ড অপশনে যাই, দেখবে এখানে ডেস্কটপ ফিড যদি দেখাই দিই, ফরম্যাট ইজ নট, এটা ফরম্যাটে নাই, শুধু এই ফরম্যাটটা কোন আসে। আর এটা একমাত্র সেলস অ্যাডের ক্ষেত্রেই মানুষ দেয় বেশি। মানে গোলটাকে সিলেক্ট করে সেলস, দেন সবকিছু এভরিথিং ওকে থাকে, দেন এখান থেকে তিনি ফরম্যাটটা ইউজ করে কি ক্যাটালগ দিয়ে কালেকশন। এটা কিন্তু ভালোই আসে, সেলস আসে, এমন না যে তুমি আসে, যে আসে না এমন না। এই ফরম্যাটে কারণ কি, একসাথে অনেকগুলো ইমেজ দেখা যায়, আবার জিনিসটা সুন্দরভাবে দেখা যায়, আবার অনেকে এখানে ভিডিও দেখায়। এটা কিন্তু মেসেঞ্জারে আসে না, অনেক জায়গায় বিভিন্ন অনেক জায়গায় দেখে না, তাও এটা দিয়ে ভালো সেলস পাওয়া যায়। যে আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই, কোথায় কোথায় এই অ্যাডগুলো দেখাই আমরা দেখতে পাবো। এই যে দেখো এরকম দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, এইগুলো, এইটা দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে, এই কয় জায়গায় দেখাচ্ছে, এই জন্য আমাদের খরচও কম হচ্ছে দেখা গেছে, আবার ভালো অডিয়েন্স আমরা পাচ্ছি। তাহলে এই এই দেখো এখানেও কিন্তু সেম ভাবেই আছে না, অন্যভাবে আছে। এটা হলো এই ভার্সনে ক্লিক করার পর যখন মানুষ এই মোরে ক্লিক করবে না, তখন হলো যে ওই যে একটা দুইটা তিনটা চারটা, তুমি যতগুলো ইমেজ অ্যাড করবা ততগুলোই দেখাবে। এটা কিন্তু এখানে অপশন ছিল আমাদের। এই যে আমরা যদি এখানে যাই, এই যে দেখছো না, এখানে তুমি এই যে সুইপ টু লোড ওয়েবসাইটে কেউ যদি স্বপ্নাওতে ক্লিক করে, তুমি এখানে যে লিঙ্কটা দিয়েছো মানুষ সরাসরি সেখানে। আর তোমার এই ক্যাটালগে যদি আরো ইমেজ থাকে, মনে করো 20টা অথবা 30টা, সেটা কিন্তু দেখাবে এই যখন কেউ মোরে ক্লিক করবে। মোরে ক্লিক করে সুইপ করবে, নিচে লেখা থাকবে স্বপ্নাও, যখন স্বপ্নাওতে ক্লিক করবে সরাসরি নিয়ে যাবে কোথায়, ওয়েবসাইটে। আমরা কি বুঝতে পারছি? আর এইখানে দেখাতে হলে মোবাইলে মিনিমাম কয়টা লাগবে, তা না হলে কিন্তু আমার প্রিভিউটা আসে না। তো আমাদের এতটুকু একটা অ্যাডেরই বাকি ছিল, যে আমরা কালেকশন ফরম্যাটটা, এটা যদি আমরা কখনো চালাই, তাহলে আমরা অলওয়েজ গোল এটা দিয়ে চালাবো, এই যে সেলস দিয়ে, মনে থাকবে, অন্য কোনো অ্যাড দিয়ে আমরা চালাবো না। এটা আবার অ্যাওয়ারনেসও মনে হয় দেওয়া যায়, আমি দেখি তো, মানে ব্র্যান্ড মানে প্রচারের ক্ষেত্রে দেখি তো অ্যাওয়ারনেসে দেওয়া যায় কিনা।
হ্যাঁ, অ্যাওয়ারনেসও দেওয়া যাবে, এটা প্রচারও করে অনেকে। জাস্ট ওইখানে ভিডিও দিয়া নিচে প্রোডাক্ট দিয়ে রাখে। আর আপনি যদি সিঙ্গেল ইমেজ দেন তখন তো একটা ভিডিওই পারবেন। আর কালেকশনের ক্ষেত্রে সুবিধাটা কি, এখানে কিন্তু ফরম্যাটের ক্ষেত্রে অনেক সুবিধা আছে। কেমন দেখো, ক্যারোজেলে তুমি কিন্তু একটাই প্রথমে সামনে দেখাতে পারো, তারপর যখন এরকম তখন কিন্তু পরেরটা আসে। কালেকশনে কিন্তু একসাথে তুমি একটা ভিডিও নিচে কয়টা ইমেজ দেখানো যায়, চারটা দেখানো যাচ্ছে, মোরে ক্লিক করে আরো দেখানো যাচ্ছে। তাহলে এই জন্য কিন্তু ফরম্যাটটা খুবই মানে সুবিধাজনক। মানে আমি একসাথে মানুষকে ভিডিও ইমেজ অনেকগুলো দেখাতে পারতেছি, এটি হলো সুবিধা। কি বলছি বুঝতে পারছি, এবং মোবাইল ইউজারদেরকে দেখাতে পারতেছি। এই জন্য যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে তারাও এটা ইউজ করে, ভিডিওর মাধ্যমে তার বিজনেসকে প্রচার করায়। ওই যে মনে অ্যাপেক্সে যখন কোনো অফার থাকে, ভিডিওর মাধ্যমে দেখায়, নিচে জুতোগুলো দিয়ে রাখে, যখন মোহরে ক্লিক করে তখন জুতোগুলো দেখে। আবার যারা সেলস অ্যাড দেয় তারাও দেখায়। তার মানে কি, আমি যেটা বুঝলাম এখানে তিনটা ফরম্যাটে থেকে এইটাই কিন্তু সবচেয়ে ভালো আমার কাছে মনে হইলো। কেন ভালো, এক চান্সে আমি চারটা দেখাতে পারতেছি মানুষকে। ক্যারোসেলে তুমি 10টা দেখাতে পারো যখন যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ সুইপ করে রাইটে যাচ্ছে, কিন্তু তুমি দেখাতে পারতেছো একটাই কিন্তু সামনে ক্যারোসেল, এর বেশি কিন্তু দেখানো যায় না। সিঙ্গেলেও কয়টা দেখা যায়। আর আমি এখানে কোনো সুইপও লাগবে না, কিছু লাগবে না, মানুষ শুধু উপরে যাবে, স্ক্রোল করবে। হ্যাঁ, সে কিছু না করলেও কয়টা দেখতে পাচ্ছে। তার মানে কি, আমি এটা কিন্তু আরো সুবিধা আমি মনে করি। কি বলছি, মোবাইল ইউজারদেরকে বেশি, তাহলে আমরা এই ফরম্যাটটা অ্যাওয়ারনেসও দিতে পারবো, সেলস এর ক্ষেত্রেও দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি, আমাদের ফেসবুক অ্যাডের আর একটা অপশন আছিল একদম প্রথমে, যেটার নাম হলো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। মনে করো তুমি যদি কোনো একজন নেতার কাজ পাও, এমপির, এমপি কি পলিটিশিয়ান না? তো ফেসবুক পলিটিশিয়ানদের অ্যাড পাবলিশ করতে দেয় না। অথবা তুমি ধরো কোনো জব, মানে এমপ্লয়মেন্টদেরকে খুঁজতে আছো, তুমি জব দিবা, এগুলো ফেসবুক আসলে সরাসরি অ্যাড পাবলিশ করতে দেয় না। অথবা তুমি মনে লোনের সার্ভিস দিচ্ছ, অথবা ক্রেডিট কার্ড দিচ্ছ, লোনেরও অ্যাড দেয় কিন্তু, দেখেন ফেসবুকে আছে যে লোন নেওয়া যায়। এখন এই লোন নেওয়া, মনে করো আমি একটা ফেসবুকে অ্যাড দেখলাম একটা জায়গা থেকে যে আমি তাদের থেকে লোন নিব। এখন ওই কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে আমি ভাইগা গেলাম, কিন্তু আমি কার মাধ্যমে ওই লোনটা নিয়েছিলাম, ফেসবুকের মাধ্যমে পেয়ে দেনি। সেক্ষেত্রে কি আমি ফেসবুককে কি বিশ্বস্ত করতে আছি? তারপর সে না আমি লোন অথবা হাউজিং লোন বা যে কোনো জিনিস আমি নিতে পারতেছি, এর আগে তো আমি পাইতাম না, পাইতাম। তো এক্ষেত্রে কিন্তু ফেসবুক তোমাকে তো আর খুঁজে পাবে না। আর যদি আমি চালাই, আমি যদি চলে যাই, আমার কি কোনোভাবে ফেসবুক খুঁজে পাবে? হ্যাঁ, একজনকে লোন নিলাম অথবা ই করলাম, 2 নম্বর করে চলে গেলাম। তো এইরকম কিছু ফেসবুকের অ্যাড আছে, যেগুলো ফেসবুকের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো যদি তুমি দাও তখনই ওই অ্যাডটা চালু করতে পারবে, ছাড়া পারবা না। যেটা হলো একটা স্পেশাল কি অ্যাড ক্যাটাগরিজ। এবং তুমি যদি এই ক্যাটাগরি দিয়ে ওই অ্যাডগুলো চালাও, ওই সব লোকের কাছেই একদম স্পেশালাইজ ভাবে যাবে। যেমন এখানে দেখো বলা আছে যে কোন কোন অ্যাডের ক্ষেত্রে রিলেটেড টু ক্রেডিট, ক্রেডিট কার্ড, এইগুলো লোনের ভিতরেই পড়ে, এমপ্লয়মেন্ট, তারপরে হাউজিং, এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন, এটা কিন্তু ইলেকট্রনিক না, এটা এখানে কি লেখা আছে, ইলেকশন অর কি পলিটিক্স, এই সব জাতীয় যদি তুমি অ্যাড দিতে চাও, তখন ফেসবুকের কাছে তোমার একটা গভর্নমেন্ট জাতীয় যে কোনো আর কি সরকারি একটা দিতে হবে, ডকুমেন্ট। তুমি যদি এই রিলেটেড অ্যাডগুলো চালাতে চাও, তোমাকে যে ব্যক্তি চালাবে ওই লোকের একটা অফিসিয়াল সরকারি ডকুমেন্ট ফেসবুকের কাছে জমা দিতে হবে। হ্যাঁ, এতে এনআইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। দেন ওইগুলা জমা দিয়ে তুমি এই অ্যাডগুলো কি করতে পারবা, চালাতে পারবা। এখন তুমি চাইলে এমনিও চালাতে পারবা, কিন্তু এমনি যদি চালাও তুমি ওইভাবে ভালো ফলাফল বা আশানুরূপ ফলাফল পাবা না। আর হ্যাঁ, এই অ্যাডগুলো যে দেশে ওই দেশেই চালানো যাবে, এছাড়া অন্য দেশে চালাতে পারবো না। এটা এখন এক্ষেত্রে আমি মনে করো বাংলাদেশে যদি চালাতে চাই, তবে আমি বাংলাদেশেই পারবো, আমি অন্য কোনো দেশে পারবো না এই অ্যাডগুলো। এখানে সেই অপশন আছে। তুমি কি দেখো, ক্রেডিটের ক্ষেত্রে কি কি আছে, অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোনস, লং টাইম ফাইন্যান্সিয়াল আর আদার রিলেটেড অপরচুনিটি। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি কি আছে, অ্যাডস ফর জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, আদার।
এগুলো মানে আলাদাভাবে করেই দিয়েছে ওরা। হাউজিং এর ক্ষেত্রে কি আছে, রিয়েল এস্টেট লিস্টিং। কারণ একজন লোক একটা ফ্ল্যাট কিনবে, এটা তো কম দামি জিনিস না। ফেসবুকের মাধ্যমে যদি ভুং বাং হিসেবে টাকা জমা দিয়ে ফ্ল্যাট কিনে কারো মাধ্যমে অ্যাড দেখাইয়া, সেটা তো আর আসলে না। এক্ষেত্রে ফেসবুকের কাছে আমার অফিসিয়াল ডকুমেন্ট জমা দিয়ে আমি যদি এই জিনিসটা সিলেক্ট করে অ্যাড দিই, তখন ফেসবুক ওই সব লোকের কাছেই জিনিসটা পৌঁছায়, অ্যাডটা। যারা যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড, যারা বিভিন্ন ধরনের লোন নিতে ইন্টারেস্টেড, যারা বিভিন্ন ধরনের জব ইন্টার্নশিপ ইন্টারেস্টেড। আর তুমি যদি এইগুলো সিলেক্ট না করে এমনিতে অ্যাড চালাও, এতদিন তো আমরা এই রিলেটেড কোনো অ্যাড দেখাই নাই, খালি দেখাচ্ছি প্রোডাক্ট সেল বিজনেস, কিন্তু এই অ্যাডগুলো কিন্তু ওই রিলেটেড না। রিয়েল এস্টেটের অ্যাড আমরা চাইলে এমনিতে অ্যাড দিয়েও চালাতে পারি, সমস্যা নাই, কিন্তু তুমি এরকম সঠিক অডিয়েন্স পাবা না। কয়জনে ফ্ল্যাট কিনবে ফেসবুকে অ্যাড দেখা? একটা ফ্ল্যাটের দাম আছে 1 কোটি টাকা, 90 লাখ, তোমার ফেসবুক অ্যাড দিয়ে কিন্তু সবাই কিনবে না। যখন তুমি এই জিনিসগুলো সিলেক্ট করে ওই ফ্ল্যাট রিলেটেড অ্যাড দিবা, তখন কিন্তু এখানে বাংলাদেশ কান্ট্রি আসবে। দেখছো বেসড অন অ্যাড অ্যাকাউন্ট কোথায়, এবং বাংলাদেশি এটা আমি দিতে পারি, অন্য কোনো দেশে দিতে পারবো না। আমি যদি এই জিনিসটা সিলেক্ট করে অ্যাড চালাই, তখন যারা যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড ফেসবুক ওটা ভালোই জানে, তখন তাদের কাছে পৌঁছাই দিবে। এবং প্রোডাক্টগুলো দেখা গেছে আমার তাড়াতাড়ি সেল হওয়ার সম্ভাবনা আছে। এখন এই যে লোক কিনবে, সে তো ফেসবুককে বিশ্বাস করে ঠিকই, যে আমি যে বিক্রি করতেছি আমার আমাকে বিশ্বাস করবে। এখন যদি তিনি চাইলে ফেসবুককে মামলা করতে পারে যে আমি তোমার প্ল্যাটফর্ম দেখে আমি ফ্ল্যাটটা কিনেছি ওই লোকের থেকে, এখন ওই লোক ভাইগে গেছে, আমি তোমারে ধরবো। এখন ফেসবুক কি করবে, আমাকে ধরার জন্য আমার এনআইডি কার্ড তিনি আগের থেকে কি করবে, নিয়ে নেবে। এই যে দেখো আমার এখানে, আমি যখন এটাকে সিলেক্ট করি, তখন কিন্তু আমার ওই একটা অপশন আসে না। কেন আসে না? আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই, আমার অ্যাকাউন্ট আগের থেকেই আমার ভেরিফাইড করা আছে। এখন আমি অ্যাডমিন হয়ে যে কোনো বিজনেস ম্যানেজার থেকে এই অ্যাডগুলো আমি চালাতে পারবো, যেটাকে বলা হয় কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। কেন পারবো, তার একটা কারণ দেখাই। যেমন দেখো এইখান থেকে আমি আমার পার্সোনাল ডিটেলসে গেলাম, ফেসবুক থেকে অ্যাকাউন্টে গিয়ে পার্সোনাল ডিটেলস যাওয়ার পর এই জায়গায় দেখবে এক জায়গায় লেখা আছে আইডেন্টিটি কনফার্মেশন নামে একটা অপশন আছে। আচ্ছা, পার্সোনাল ডিটেলসে আবারও যাই, এখানে কি লেখা আছে? এখানে যখন আমি ক্লিক করব, তখন দেখো ইওর আইডেন্টিটি ইনফরমেশন ইজ কি, মানে আমি আমার পাসপোর্ট দিয়ে আমার এই অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাই করে রেখেছি, মানে আমার ইনফরমেশন দিয়া, আমার নাম দিয়া। তার মানে আমার অ্যাকাউন্ট যদি মনে করো এখন ডিজেবলও হয়, আমি যদি ফেসবুকের কাছে আপিল করি, ও আমার এই অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দেবে। এটা একটা সিকিউরিটি হিসাবে রইলো। এবং আমার পাসপোর্টটা এখানে ওদের কাছে জমা আছে, সেক্ষেত্রে কি লাগছে, আমার নামের সাথে পাসপোর্টের নাম কি লাগছে, মিল লাগছে। আমার যে ডেট অফ বার্থ এবং ছবি পর্যন্ত মিল লাগছে, তা নাহলে কিন্তু হয় না। এই জন্য দেখো আমি আমি এখন তো এখানে সবগুলো বিজনেস ম্যানেজারে কি আছি, অ্যাডমিন আছি। আমি যখন এই অ্যাডটা সিলেক্ট করতে আসি, কোনো আমাকে ওয়ার্নিং দিচ্ছে না, কোনো ওয়ার্নিং নাই, দেখো আছে। কিন্তু তোমরা যখন এইখানে অ্যাড ডাউন করতে যাবা, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে দিবা, তখনই দেখবা তোমার নিচে লেখা আসবে যে ইওর অ্যাকাউন্ট ইজ নট কনফার্ম, মানে তোমার আইডেন্টিটি দিয়ে তোমার অ্যাকাউন্টটা কি করা নাই, কনফার্ম করা নাই। তুমি এটা আগে করে নেও, তারপর তুমি অ্যাড চালাও। এখন হ্যাঁ, হ্যাঁ ওইভাবেই। কিন্তু এইটার ক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে। এটা তুমি দিলেই দেবে না, এটা নেওয়ার পর ওরা দেখা গেছে 15 দিন টাইম নেয়। 15 দিন টাইম নিয়ে দেন সবকিছু চেক করে দেন এটা কি করে দেয়, ভেরিফিকেশন করে দেয়। এখন এটা যদি কেউ করতে চায়, সবচেয়ে পাসপোর্ট দিয়ে তাড়াতাড়ি হয়, এনআইডি কার্ড দিয়ে দিতে চায় না, কারণ এনআইডি কার্ড ফেক বানানো যায়। পাসপোর্ট কিন্তু ফেক বানানো যায় না সহসা, এনআইডি কার্ড অনলাইন থেকে বানানো যায় কিন্তু, কিন্তু পাসপোর্ট কিন্তু খুব ইজি ভাবে বানানো যায় না। এখন এক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, যে ফেসবুক আইডি ভেরিফিকেশন। না না, ব্লু বাটন তো আলাদা, ওইটা আলাদা ব্যাপার। ওটা হলো যে টাকা দিয়ে অনেকে কিনে অথবা আলাদা ভাবে, ওটা তো আলাদা। যে ব্লু টিকের কথা বলছো না, ওইটা আলাদা, আর এটা আবার আলাদা। টাকা ছাড়াও ম্যানুয়ালি করা যায়, ব্লু বাটন ম্যানুয়ালি করতে পারে কারা, যারা নায়ক নায়িকা সেলিব্রিটি। আমরা কি আর সেলিব্রিটি? আমাদের নামে কি নিউজ হয়েছে? যাদের নামে নিউজ হয় না, ইন্টারন্যাশনাল নিউজ বুঝো, ইংলিশে যাদের নামে নিউজ হয় ইন্টারন্যাশনাল, ওই একটা দুইটা নিউজ হইলে ওরাই ব্লু,
ভেরিফিকেশন করতে, মানে হিরো আলমের নামে কিন্তু নিউজ হয়, এই জন্য কিন্তু ব্লু টিক মার্ক পায়। জায়েদ খান নামে হচ্ছে এই মানে, কিন্তু এইটা দিলেই যে তোমার ব্লু টিক মার্ক দিবে এমন না। আর এখন তো টাকা দিয়েও ব্লু টিক মার্ক কেনা যায়, এই যে আমিও চাইলে কিনতে পারি। এখানে যদি মেটা পেতে যাই না, আমি যদি ধরো আমার অ্যাকাউন্টে যাই, এখন খালি খালি আমি কেন $6 দিব আমার ওই টিক মার্কের লইগে? আমার তো কোনো দরকার নাই। আমি কয়েকদিন নিছিলাম, দেখি হুদাই লস, আর কিছুই না। হুদাই লস, মানে ওই $60 আমার লস। এখানে যাই, যাওয়ার পরে দেখবে এখানে লেখা আছে মেটা ভেরিফিকেশন, ওই যে দেখো একটা অপশন আছে, দেখছো মেটা ভেরিফাইড। এক্ষেত্রে যদি এখানে যাই আমি, যাওয়ার পরে এই যে দেখো আমাকে ব্যাচ দেখাচ্ছে, আমি এই যে এরকম নামের আগে দেখাবে, দেন নেক্সট অপশনে যদি যাই, এখন আমি চাইলে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই করতে পারি। তো সাইন আপ শুধু ফেসবুক, কয় ডলার দেখাচ্ছে এখানে? $60 না, কিন্তু আরো বেশি নাই, দেখো আমি এখানে ক্লিক করে দেখাবে আমাকে 1300 টাকা। এই যে কত টাকা দেখাচ্ছে এখন। হুম, তুই 1 মাস 1300 টাকা কি কম? এটা ডিপিএস করলেও তো 1 বছর কত ইটে আবার। হ্যাঁ, কম হয় না তো হয়। তাহলে আমি ওর ফেসবুকে, এখন আমার এখানে আসতেছে এই কারণে আমার হলো ফেসবুকে কার্ড অ্যাড করা আছে। আর আপনাদেরও এরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যদি নিতে চাই, ডলার আলা যেসব কার্ডে ডলার আছে। এখন যদি আমি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করি না, দেখবে এটা 24 ঘন্টার মধ্যে আমার এটার নামের সামনে টিক চিহ্ন লেখা আসবে। আর সাথে সাথে আমার 1300 টাকা নিবে না। পরে এটা আবার সুযোগ আছে ফেসবুকে, এখানে একটা অপশন আছে যে কতদিনের মধ্যে রিফান্ড নেওয়া যায়। এখন ভাবছি 13 দিনের রিফান্ড নেওয়া যায়, তো 12 দিন চালাইয়ে পরে ক্যান্সেল করে দিন। না দেখে তো, ইউ উইল বি অটোমেটিক্যালি চেঞ্জ এভরি মান্থ, ইউ ক্যান ক্যান্সেল, না এটা ক্যান্সেল একটা অপশন দেখছি আমি এর আগে, দেখছি একজনের লেখা আসছিল যে তুমি 13 দিনের আগে চাইলে এটা রিফান্ড নিতে পারো। তো আমি এখন ব্লু টিক মার্ক কইরা 12 দিন চালাইলাম, পরে রিফান্ড নিলাম না। না এখন আমি এখানে ক্লিক করলেই হয়ে যাবে, আমার কার্ড অ্যাড করা আছে দেখা। কিন্তু এইখানে আরবারও আরো একটা ঝামেলা আছে, ওরা টেক্সিনো সবাইকে দিবে না। তুমি তো টাকা দিবা ঠিকই, পরে তোমার কাছে আবার একটা চাইবে, ডকুমেন্ট চাইবে, হয় এনআইডি কার্ড বা পাসপোর্ট, ওইটা তুমি ছবি তুলে দিলেই হয় ওদের। এটা অটোমেটিক নিয়ে নেবে। কি বলছি, এটা অটোমেটিক নিয়েই নেয়, টাকা দিলে সবই নিয়ে নেবে। না, $60 হিসাব করলে আমার মতে আসে 960 টাকা, কিন্তু দেখা যাচ্ছে 1324 ডলারের রেট বাড়ছে এই জন্য। এখন আমরা যদি এই অ্যাড এই অ্যাড কেউ দিতে চাই, এক কথায় আমার এই আইডেন্টিটি কনফার্মেশন থাকতে হবে। এখন কথা হলো যে এটা যে কোনো একজন অ্যাডমিনের থাকলেই হবে। যেমন দেখো আমার এই বিজনেস ম্যানেজারে কয়জন অ্যাডমিন আছে? এখন দুইজন আছে না, এই একজন এই একজন, এখানে যে কোনো একজনের থাকলেই হবে, তাহলে তিনি একটা দিতে পারবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি যে কোনো বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হই না কেন, আমি এই রিলেটেড অ্যাড অলওয়েজ কি করতে পারবো? দিতে পারবো। তার মানে এটা কিন্তু এই এই স্পেশাল যে অ্যাডগুলো, এটা কোনো বিজনেস ম্যানেজারের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কোন ব্যক্তি কি আছে, অ্যাডমিন আছে, সেই ব্যক্তির এই আইডেন্টিটিটা কনফার্মেশন আছে কিনা। এখন আমি যদি যে কোনো কারো বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হই না কেন, সেই বিজনেস ম্যানেজার থেকেই এই স্পেশাল অ্যাডগুলো দিতে পারবো। এখন তুমি কিন্তু চাইলে এই অ্যাড ছাড়াও কিন্তু তুমি এই সেম অ্যাড দিতে পারবা ফেসবুকে। তোমার তো খুঁজেই পেলো, তুমি আইডি মাইডি যদি বন্ধ করে দাও, কোনোভাবে খুঁজে পাবে? হ্যাঁ, কোনোভাবেই পাবে না। কিন্তু তুমি যদি ফেসবুকে একটা ডকুমেন্ট দেওয়া থাকে এনআইডি কার্ড, তাহলে তো এমনিই খুঁজে পাবে। এনআইডি কার্ড নাম্বার সার্চ করলে তো আমার সকল ইনফরমেশন চলে আসে না। এখন এখানে কাহিনী আছে, তুমি যদি এই সব অ্যাডগুলো চালাও, এইগুলো ছাড়া এই রিলেটেডই অ্যাড, তখন ফেসবুক দেখবে সঠিক লোকের কাছে পৌঁছাবে না, তোমার খালি খালি টাকাই নষ্ট হচ্ছে অ্যাডের। কি বলছে, এই জন্য ফেসবুক এখানে এইসব অপশন রাখছে। মানে মনে করো আমি সাপোজ এই রিলেটেড অ্যাড চালাবো, এই রিলেটেড, আমি কিন্তু এগুলো যদি সিলেক্ট না করি তাও পারবো। এখান থেকে আমি মনে করো সেলস অ্যাড দিয়া আমি ফ্ল্যাটের ছবি দিয়ে অ্যাড চালাইলাম, এবং আমি কোনো এমপ্লয়মেন্ট খুঁজলাম সাপোজ। কিন্তু তুমি যদি এই জিনিসগুলা সিলেক্ট করে ঠিকই অ্যাড চালাও, তখন একদম সঠিক লোকের কাছে যাবে, যারা আসলেই বিভিন্ন ধরনের জবের অফার খুঁজে বা ইন্টার্নশিপ বা যে কোনো ধরনের, তখন তাদের কাছেই যাবে। সেক্ষেত্রে কি আমার টাকাও কম নষ্ট হইলো, আমি সঠিক লোকদেরকেও পাইলাম কিন্তু, তাই না? এই জন্য এই সুবিধাটা রাখছে।
কিন্তু তুমি চাইলে এগুলো ছাড়াও করতে পারো। কিন্তু সেইখানে আবার কাহিনী আছে। তোমার দেখা যাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। তুমি যদি এইগুলো সিলেক্ট করা ছাড়া এই রিলেটেড অ্যাড চালাও, মনে করো লোনের অ্যাড, অথবা ক্রেডিট কার্ড অফারের, অথবা বিভিন্ন হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজি লোন, মর্টগেজি লোন কিন্তু বাইরের দেশে চলে হিউজ পরিমাণে। এরপরে মনে করো রিয়েল এস্টেট লিস্টিং, এইসব তুমি এইগুলো সিলেক্ট না করে অ্যাড চালাবা, দেখা যাচ্ছে তোমার অ্যাড অ্যাপ্রুভও করবে না। এরপরে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, তাহলে কি ঝামেলা না? আর তুমি যখন এই জিনিসগুলো সিলেক্ট করে অ্যাড চালাবা, তখন তোমার 100% অ্যাড অ্যাপ্রুভ হবে। কারণ কি, তুমি তো এই অপশনগুলো সিলেক্ট করতে কখন পারতেছো? যখন আমি আইডেন্টিটি কনফার্ম করব। সো সম্পূর্ণ জিনিসটা কিন্তু ফেসবুকের হাতেই। সো আমরা এখন যে চাইলেই এই রিলেটেড অ্যাডগুলো এরকম সিলেক্ট করে দিতে পারবো এমন না। কারণ এতদিন আমরা যত অ্যাড দিছি এই রিলেটেড কোনো অ্যাডই ছিল না। প্রোডাক্ট বিজনেস ছিল, হয় ডিম ছিল, হানি ছিল, এই সব টি শার্ট, তো এগুলো কমন, এগুলো এক একটা 500 600। কিন্তু এইখানে যে জিনিসগুলো সবই দামি দামি জিনিস, কিন্তু লোন বলো, ক্রেডিট কার্ড বলো, যাই বলো। তো এক্ষেত্রে তোমার অ্যাড অ্যাপ্রুভই করবে না। তো তোমার অ্যাড যদি অ্যাপ্রুভই না করে, তাহলে তুমি কিভাবে দিবা? আর যখন তুমি এই জিনিসগুলো সিলেক্ট করে দিবা, তখন তোমার অ্যাড ফেসবুক এমনিতেই কি করবে। এই জন্য আমাদের এই জিনিসগুলা স্পেশাল অ্যাডের ক্যাটাগরি হিসেবে ফেসবুক রেখে দিয়েছে। শুধু কাজ হইলো এই রিলেটেড অ্যাডের ক্ষেত্রে, এছাড়া কখনো আমাদের লাগবে না। মনে থাকবে, এই রিলেটেড বিজনেস, এই রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে তখন জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে আমরা তখন আগের মতোই, শুধু আমাদের অ্যাড দেওয়ার আগে কি করতে হবে, জাস্ট এই ক্যাটাগরিটা কি, আর এটা অটো আসবে বাংলাদেশ থেকে। তারপর আমরা আগের মতো যেভাবে অ্যাড চালাইতাম, যে অ্যাড চালাই না কেন সব অ্যাডই আমরা কি করতে পারবো, দিতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমাদের কিন্তু ফেসবুক অ্যাড শেষ, আর একটা ক্লাস হবে তাহলে আমাদের শেষ। আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই, যেহেতু এখনো 10 মিনিটের মতো আছে, তাই না? ওকে, প্রায় 20টা। আর একটা ad দেখা, সেটা দেখা বলো যে আমরা একটা সেলস ফানেল নিয়ে বলবো, যে আসলে তুমি নতুন বিজনেসের ক্ষেত্রে কোন অ্যাড চালাবা, এরপরে কোনটা চালাবা, এরপরে সেটাকে বলা হয় ফানেল। কনভার্সন এপিআইটা আরো পরে শিখাবো। সেটা হলো পিক্সেলের অ্যাডভান্স লেভেল। ওটাই ফেসবুক ফানেলটা আমরা একদম সবার শেষের দিন দেখাই দেবো আগামী ক্লাসে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের মনে হয় দেখাই নাই আমি, এটা অ্যাপ প্রমোশন কি দেখাইছিলাম? আর তাহলে এটা দেখাই দিই। মনে করেন আমরা দারাজ অ্যাপের আজকে অ্যাড চালাবো। কিসের অ্যাপ? দারাজ। তাহলে আমরা অ্যাপ প্রমোশন নিলাম, সবকিছুই ওকে। দেন এই জায়গা থেকে আমরা অ্যাপের কি দেব, বাজেট। ওকে, বাজেট দিলাম। দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন দারাজ অ্যাপটা আমি কোন ইউজারদেরকে চাই, যারা মানে অ্যান্ড্রয়েড ইউজার না আইওএস ইউজার? আচ্ছা, এখন অ্যান্ড্রয়েড ইউজাররা কি ইউজ করে, গুগল প্লে স্টোর। আর যারা অ্যাপল ইউজার তারা ইউজ করে কি, মানে আইওএস অ্যাপ স্টোর নামে একটা আছে তাদের, অ্যাপ স্টোর না? এখন তুমি কাদেরকে চাও, অ্যান্ড্রয়েড না আইফোন? দুইজন কি চাই? তাহলে তোমাকে দুইটা ক্যাম্পেইন করতে হবে, একসাথে তুমি পারবা না। সিলেক্ট করা যাবে এখান থেকে কয়টা, এই যে দেখো এখানে ক্লিক করলে আসতে আছে সব, দেখছো? অ্যাপ স্টোর। এরপরে আবার দেখো যে গেমস, অ্যামাজন আছে, এগুলো বাইরের দেশে আছে। এবার উইন্ডোজ ফোন আছে কিছু, এগুলো সব বাইরের দেশে, আমাদের দেশে এটা আর এটা চলে। এখন তুমি যদি দারাজ অ্যাপ ইনস্টল করাও সাপোজ, এইটা সিলেক্ট করলে কারা দেখবে এই অ্যাডগুলো? অ্যান্ড্রয়েড ইউজার, অ্যাপল ইউজারদের কিন্তু দেখাবে না। তাদের জন্য যদি তুমি আবার করতে চাও, আবার এই সেম ভাবে অ্যাড চালাতে আসবে, তখন আমাদের এখানে কোনটা সিলেক্ট করতে হবে? আমরা কি বুঝতে পারছি? তাহলে একসাথে তুমি সিলেক্ট করতে পারবা না। এখন যে অ্যাপটার ইনস্টল তুমি করাবা, সেই অ্যাপটা অবশ্যই কই থাকতে হবে, প্লে স্টোর না থাকলে তো হবেই না। ওইখানেই নিয়ে যাবো, দেখো আমি এখানে দারাজ লিখে সার্চ করি, দারাজ চলে আসবে, কারণ দারাজ অ্যাপ প্লে স্টোরে আছে। এই যে দেখো দারাজ অনলাইন শপিং আছে না? তাহলে আমরা এই আলি এক্সপ্রেস যা বলি সবই আছে। এক কথায় আমরা যদি, যেহেতু এটা অ্যাপ প্রমোশন মানে অ্যাপের ইনস্টল বাড়াবো, ফেসবুকে অ্যাড দেখাবো ঠিকই, কিন্তু মানুষ যখন ইনস্টল নাতে ক্লিক করবে চলে যাবে কোথায়, প্লে স্টোরে বা অ্যাপ স্টোর, ওইখানে গিয়ে ইনস্টল করবে। এখন সেই প্লে স্টোর তো আমার অ্যাপসটা থাকতে হবে। সেই অ্যাপসটা যদি থাকে, জাস্ট আমরা সার্চ করলেই হবে এইখানে, তখন অটোমেটিক চলে আসবে। ওকে, এরপরে আমরা সেই আগের মতো এখান থেকে আমরা যা চাই, যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্টস, অ্যাপ ইনস্টল, এটাকে আমরা সিলেক্ট করে দেবো, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল, এটাই আমরা দেবো। ইনস্টল চাই আমরা, লিঙ্ক ক্লিক না।
এখন এরপরে আমাদেরকে আর কি করতে হবে, দারাজ দিলাম। এখানে একটা অপশন আছে যে ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টেড কান্ট্রি, মানে তোমার অ্যাপটা যদি যে কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে তুমি ওই দেশেই একটা চালাও, যে দেশে অ্যাভেলেবেল নাই সেই দেশে আমার চালাই কোনো লাভ আছে? তখন তো প্লে স্টোর যাই দেখবে অ্যাপই দেখাচ্ছে না। হ্যাঁ, যেমন টিকটক ইন্ডিয়াতে ব্যান। এখন যদি আমি টিকটক নিয়ে ইন্ডিয়ায় অ্যাড দিই, অ্যাড ফেসবুকে ঠিকই দেখবে, ক্লিক করে যখন প্লে স্টোর যাবে কাজ হচ্ছে না। ওরা জাস্ট সেই জিনিসটা এখানে বলতে আছে, সো এখান থেকে সেটাকে আমরা করে দিতে পারবো, আর না করলেও সমস্যা নাই। আমরা সরাসরি করব কি, এই জায়গা থেকে আমরা কোন দেশে একটা চালাবো সেই কান্ট্রিটা কি করব, সিলেক্ট করে দেবো। মনে করো আমি বাংলাদেশেই চালাই, তাহলে আমি এই জায়গা থেকে কি দেব, বাংলাদেশ লোক দিব। এখন দারাজ কারা ইন্টারেস্টেড, মনে করো অনলাইনে যারা কি করে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং সকল বয়স। এরপর আমি এটা কোথায় দেখাবো, একটা ফেসবুক না ইনস্টাগ্রামে? সব জায়গায় যদি দেখা যায় তাহলে আমরা কি রাখবো, অ্যাডভান্স। এইখানে আমার অ্যাপস এর সিস্টেম আছে। মনে করো তুমি এমন একটা অ্যাপস বের করছো, এখানে তো ডিভাইস অ্যান্ড্রয়েডই হবে, এখানে তো তুমি আইওএস সিলেক্ট করতে পারবাই না, কারণ আমার এখানে আমি ইনস্টল নিচ্ছি গুগল প্লে স্টোর থেকে। এখান থেকে একটা সিস্টেম করতে পারো, যেমন মনে করো তুমি যদি পাবজির অ্যাড চালাও, পাবজি কি এখন ওই আগের সেই পুরাতন মোবাইলে কি ডাউনলোড হবে? সাপোর্টই হবে না। তাহলে সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে সেগুলো কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যেমন দেখো এডিট অপশনে যদি আমি যাই, অল স্মার্টফোন অ্যান্ড্রয়েড ট্যাবলেট এগুলোই তো থাকে, রইলো। এখান থেকে ভার্সনগুলো আমরা দিতে পারি, মানে একটা মোবাইলের ভার্সন থাকে না, জেলেবিন, এরপরে কিটক্যাট, ললিপপ, এরকম ভার্সন আছে না? তো আমার অ্যাপটা যদি ওই রকম মিনিমাম কোনো ভার্সন থাকে, যে যেসব মোবাইলে কি আছে মিনিমাম কত ভার্সন আছে, মনে করো যে ললিপপ, আচ্ছা কিটক্যাট দেখালাম, মিনিমাম ভার্সন ওই মোবাইলে কি থাকতে হবে, তারাই ইনস্টল করতে পারবে আর তাদের সামনেই আমার একটা দেখাবে। আর যদি আমি ম্যাক্সিমাম নাম দিয়ে রাখি, তার মানে ম্যাক্সিমাম যত ভার্সন হোক। এখন যদি আমি ম্যাক্সিমাম এখানে দিতে পারি চাইলে ললিপপ, অথবা এখন মনে হয় 13 চলে, এই যে তিরামিসু নাকি, এটা তো এখন সর্বোচ্চই চলে। তাহলে আমরা ম্যাক্সিমামের নাম দিয়ে রাখবো। আর যদি আমাদের অ্যাপসের মিনিমাম থাকে মোবাইলের, যে এই যাদের মোবাইলে মিনিমাম এই ভার্সনটা আছে তারাই কি করতে পারবে, তাহলে অবশ্যই মিনিমামটা পর্যন্ত দিয়ে রাখবে, তা না হলে এগুলো দিলে কিন্তু লস। লস না? এই লোকের যাদের মোবাইলে জেলেবি আছে তাদের ইনস্টল করতেই হবে না, তাকে দেখাই আমার লাভ আছে? তাহলে আমি শুধু তাদেরকেই দেখাবো। এখন আবার এইখানে আছে, যেমন দেখেন একটা অ্যাপস এর এমবি থাকে 50-60 এমবি। কিছু লোক আছে যে মোবাইলের ডেটা দিয়ে ইনস্টল করতে চায় না, চায় কি দিয়া, ওয়াইফাই দিয়া। এখন আমি যদি এই জায়গায় এটা ক্লিক করে দিই, তার মানে যারা যারা ওয়াইফাই কানেক্ট আছে তাদের কি আমার একটা দেখাবে। আর যাদের মোবাইলে মোবাইল ডেটা কানেক্ট করা আছে তাদেরকে অ্যাড দেখাই তো লাভ নাই, তাহলে আমার টাকা লস কিন্তু। কারণ যে মোবাইলের ডেটা দিয়ে ইনস্টল করবে না, যদি বেশি এমবি হয়, ধরো মনে করো একটা পাবজি কিন্তু অনেক কম না, কেউ কিন্তু মোবাইলের ডেটা দিয়ে ওটা ইনস্টল করতে চাইবে না, তিনি চাইবে যে আমি এখন অফিসে বসে দেখছি বাসায় গিয়ে ওয়াইফাই দিয়ে করব। তো আমি যদি এখানে সেই সিস্টেম করেই দিই, যাদের মোবাইলে কি আছে তাদের কি আমার একটা দেখাও, বাকিগুলোর দেখানোর দরকার নাই। তো অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে এটা কিন্তু দেওয়া উচিত, কারণ অ্যাপ মানুষ সহসায় খালি এমবি দিয়ে করে না। যারা 20 টাকায় 40 এমবি কিনে কার্ড রিচার্জ করে, তারা কি জীবনে ইনস্টল করবে? কখনোই করবে না। সেই জন্য আমরা ওয়াইফাই দিয়ে রাখি। আর যদি তুমি মনে করো তোমার অ্যাপসের এমবি 2 এমবি 4 এমবি, সেক্ষেত্রে ওয়াইফাই কি করতে পারি, সবার জন্য আমরা উঠাই দিই, যেটাও যে চালাবে। না, দুইটা অপশন হইবে না, এখন আসবে দুইটা। এখন যদি এখন সিলেক্ট না করি তখন দুইটা হবে, যেটা দিয়েও করতে পারবে ওয়াইফাই, আর যদি অনলি ওয়াইফাই চাই শুধু ওয়াইফাই। কি ঠিক আছে? ওকে, তাহলে আমি মনে করো রাখলাম। দেন আমরা নেক্সট অপশনে যাই, কোন পেজের মাধ্যমে আমি আমার কি করব, অ্যাডটাকে দেখাতে সেই পেজটাকে সিলেক্ট করলাম। এরপরে দেখো আমার এখানে অটোমেটিক চলে আসছে সবকিছু, এবং দেখো কি লেখা আছে, মানুষ যখন ইনস্টল করবে অটোমেটিক নিয়ে যাবে। এখন আমার এখানে কোনো লিঙ্ক দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না লিঙ্ক? প্লে স্টোরে আমরা কিন্তু অলরেডি অ্যাপসটাকে সিলেক্ট করে আসছি, যখনই কেউ ইনস্টল নাওতে ক্লিক করবে অটোমেটিক কই চলে যাবে, প্লে স্টোরে। এখন এইখানে চাইলে আমরা আলাদাভাবে, এখানে আমরা চাইলে প্লেয়াবল সোর্স আছে, আপলোড, অথবা আমরা চাইলে যদি কোনো লিঙ্ক দিতে চাই, ডিপ লিঙ্ক, সেটাও আমরা পারি। কিভাবে পারি,
মনে করো আমরা এখানে গুগলে সার্চ করলেই পাবো দারাজ অনলাইন শপিং, যদি লিখি অ্যাপ, তখন অ্যাপ চলে আসে, এই যে দেখছো। যখন চলে আসবে এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আমরা চাইলে ইউজ করতে পারি, এখানে দিয়ে দিলে হয়। এরপরে আর আছে এইখানে হলো আমাদের প্রাইমারি টেক্সট কি দেব, লেখা দিব। এরপরে আমরা এখানে কি দেব, অ্যাড লাইন, এখানে থাকবে কি। এখন আমরা এখানে চাইলে কোনো ইমেজ অথবা ভিডিও অ্যাড করেও কি করতে পারি, দিতে পারি। এক কথায় আগের মতোই সেম। আর যদি আমরা কোনো কিছু না দিতে চাই, মনে করো আমি এইটা রাখলাম, এটা রাইখা নিচে চলে যাই, তাহলে হবে কি, ওই যে অ্যাপস থেকে অটো ইমেজ নিয়ে নিবে। প্রত্যেকটা অ্যাপসেরই ইমেজ কি করা থাকে, আপলোড করা থাকে। এই যে দেখো ইমেজগুলো কি আপলোড করা আছে না অটো, এই ইমেজগুলো অটোমেটিক নিয়ে নেবে। তবে এগুলো নেওয়ার থেকে আমাদের ফেসবুক এর তো একটা সাইজ আছে কত জানি। তার মানে আমার মতে এখান থেকে অ্যাড মিডিয়ায় গিয়া ভিডিও অথবা ইমেজ দিয়া প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইনে আমরা কিছু লিখে দিলাম, তারপর আমরা ইনস্টল নাও দিলে মানুষ এখান থেকে ইজি ভাবে জিনিসটা কি করতে পারবে। এটা আমরা ক্যারোজেল দিতে পারবো আর কি। এটা কিন্তু আমার এক্সিস্টিং আছে, কিন্তু এক্সিস্টিং দিয়ে তো লাভ নাই। ঠিক আছে, এক কথায় আগের মতোই সেই ম্যাট, শুধু আমাদের এইখান থেকে যা করব সেম। আর এই প্লে স্টোরে গিয়ে কি দিয়ে দেবো, এখন যদি অ্যাপ স্টোর দিই সেম ভাবে কি অ্যাপ স্টোর। এগুলো কিন্তু দারাজ চালায়, দেখবে দারাজের ফেসবুক পেজে যদি যাই মোবাইল দিয়া, ওইখানে ওরা এমন ভাবে চালায় যে ওরা খুবই মানে চিটার। কিরকম চিটার দেখায়, যে ওরা ধরো দিয়ে রাখে সব নাও বাটনে, কিন্তু ক্লিক করবা দেখবা তোমার লই যাবে অ্যাপ ইনস্টলের ওই জায়গায়। মানে এই যে দেখাইবে না আবার না, মনে করো এইখানে খালি বাটন দ্বারা চেঞ্জ করে দেয়। এখানে বাটন দিয়া দেয় কি অর্ডার নাও অথবা সব নাও। মনে করো একটা প্রোডাক্ট তোমাকে ফেসবুকে পেজের মাধ্যমে বা অ্যাডের মাধ্যমে দেখালো, তুমি তো চাইবা কি জিনিসটা আমি সাথে সাথে কি করি, অর্ডার নাও করে কি কিনে ফেলি। কিন্তু তুমি অর্ডার নাওতে গেলে তোমার যদি অ্যাপ না থাকে, তখন অ্যাপ ইনস্টল করায়, তারপর ওই প্রোডাক্ট অর্ডার করায়। আর যদি অ্যাপ আগে থেকে ইনস্টল করাই থাকে তখন তো অ্যাপসই নিয়ে যায়। তার মানে ওরা কিন্তু একসাথে দুইটা জিনিস পাচ্ছে, একটাকে অ্যাপ ইনস্টল করায়, আবার কি করে প্রোডাক্টও বিক্রি করে। দেখবে মোবাইল দিয়ে দেখা যায়, আমি অনেকবারই দেখছি এগুলো। ওরা এই সিস্টেম করেই বেশিরভাগ অ্যাপস ইনস্টল গুলা বাড়ায় নিচ্ছে, এখন এখানে আসতেছে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ফেসবুক একবারে শেষ করে দিবি, ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এরপরে ইসের বন্ধ থাকবে 3 দিন, দুইটা ক্লাস বন্ধ থাকবে ওই যে ইস্তেমার। আর যদি কেউ ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে চান, এই যে আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখানে একটা সার্চ অপশন পাবেন, এই যে দেখছেন সার্চ, ফেসবুক আইডি ভেরিফিকেশন লিখলে এই যে একটা ভিডিও আছে না, এই ভিডিওটা দেখে অথবা এইটাই দেখেন, এইটা দেখে ভেরিফাই করতে পারবেন। এটা আমি দেখাইছি যে আমি কিভাবে আমার আইডিটাকে কনফার্ম করেছি এই। Creating a website can be না, যদি কেউ করতে চান মোবাইল দিয়েও করতে পারবেন, এটা জাস্ট আপনার পাসপোর্ট হলে তাড়াতাড়ি দেয়। এই যে দেখেন আমার ফেসবুক আইডিটা কিন্তু হুম, আচ্ছা দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে পোস্ট করে দিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে দেখে নিয়েন। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। এখন কার কি কোশ্চেন থাকলে বলেন। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে বলেন, অনলাইনে যারা আছেন, ছুটি আপনাদের। এই তোমার সাথের জন কই, ওর নাম জানি কি। হ্যাঁ, ও অসুস্থই থাকে, আসে, ও তো ক্লাস করতেই আসে না। ওয়ালাইকুম আসসালাম। এই সামনে এই হইছে দিয়া। হ্যাঁ, হ্যাঁ, এমনি ওই যে ই আছে, ওইখানেই আছে, আসতেছি আমরা। ওই জায়নামাজ চান, ওইখানে দেখেন জায়নামাজও আছে, আনালে মসজিদেও যাইতে পারে। কি? কারা দিচ্ছে?